গোসে জামান শফি বাবা, আমার এখনো মনে আছে আমি অসুস্থ ছিলাম, মারাত্মক অসুস্থ। সকালে তখন এই রোড লাইন ছিল না, কথা বুঝতে পেরেছেন? ছিল না। তখন আমি কষ্ট করে এসেছিলাম। এখন যেরকম সারাদিন ডাক্তার পাওয়া যায়, তখন সেইটাও না। আমি সকালে এসেছি, দুপুরবেলা আমাকে সংবাদ দিয়ে শফি বাবা দরবারে পাকে নিয়ে গেল। নিয়ে গিয়ে বলে যে বাবা ভান্ডারীর হুকুম হয়েছে, তোমাকে এখন সফরে যেতে হবে। ডাক্তার তো পাওয়া যায় মাগরিবের পরে, ওই আমলে। ঠিক আছে, গেলাম, যাব। এখন এশার নামাজ আদায় করলাম মাইজ ভান্ডার শরীফে। এশার নামাজের পর গিয়ে শফি বাবার দুই চরণ চাইয়া বেড়ায় ধরছেন, জড়ায় ধরছেন। বাজান, আই মিলাদ ফরাজ জানি, আর বাবা ভান্ডারীর রজা শরীফর অনের হুকুমে মাঝে মধ্যে নামাজ পড়াই। তো নামাজ ফরাজ জানি আর মিলাদ ফরাজ জানি। বাজান, আই তো কোরআন সুন্নাহর বয়ান না জানি। এগুলো বলতে আমার কোনো লজ্জা নেই। শফি বাবার সুরত তখন পূর্ণিমাসের চাঁদের মতো ছিল। হঠাৎের মধ্যে আমি যখন ওনার চেহারা দেখে চরণ জোড়ায় ধরলাম, পূর্ণিমাসের চাঁদের মতো ছিল। হঠাৎের মধ্যে ঠিক দুই আঙ্গুল এইভাবে, হেই তুই হন রে, এই তুই হন রে। এই যে খাইছে জানা, এখন তুমি আর শফি বাবা নাই। ঠিক এইভাবে তুই হনলে, তখন কালারটা হয়েছে সূর্যের প্রথম কিরণের মতো। আমি তাকাতে পারছি না চেহারার দিকে, তাকাতে পারছি না চেহারার দিকে। খালি তুই হন রে, তুই হন রে। তারপরে কথা, তুই আজ করিস না হন, তুই আজ করিস না হন। তুই স্টেজও তুলি এইভাবে সেজদা দিবি, যা হইব বাবা ভান্ডারী হইব।